দর্শক স্বাগত জানাচ্ছি, আমি অন্তু মুজাহিদ। আমরা এই মুহূর্তে রয়েছি 32 নম্বরে। আপনারা দেখছেন একটা বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে 32 নম্বরের সেই বাসভবন। দর্শক আমরা সরাসরি যুক্ত আছি ধানমন্ডি 32 নম্বর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে 32 নম্বরের সেই ঐতিহাসিক সেই বাড়ি। কিছুক্ষণ আগে এক্সকেলেভেটর আসছিল এবং সেটা দিয়ে প্রায় ঘন্টাখানিক চেষ্টা করা হচ্ছিল ভাঙার জন্য। পরবর্তীতে আরো একটি বুলডোজার আসে এবং সেই বুলডোজারটি 32 নম্বর বাসার পাশ দিয়ে ওয়াল ভেঙে সেই বুলডোজারটি ঢোকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন 32 নম্বরে সেই বাসভবন ভেঙে ফেলা হচ্ছে। আপনি মিডিয়া কর্মী, আপনি সামনে যান। আমরা এখানে ছাত্র জনতাকে দেখতে পাচ্ছি, আমরা তাদের কথা শুনতে চাই একটু। আপনারা দেখতে পাচ্ছেন 32 নম্বরের সে বাসা ভেঙে ফেলা হচ্ছে। ছাত্র জনতা বুলডোজার নিয়ে এসেছে এবং তারা সেই 32 নম্বরের বাসভবন ঘুরিয়ে ফেলছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সন্ধ্যা 6টা থেকে হাজার হাজার ছাত্র জনতা এই বাসভবনের সামনে অবস্থান নেয় 32 নম্বর রোডে। এবং আমরা ইন্টারনেটের বিঘ্ন ঘটাই, আমরা আপনাদের সঙ্গে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা কানেক্ট থাকার চেষ্টা করছি আপনাদের সঙ্গে, আপনারা সরাসরি দেখছেন 32-এর বাসভবন ভাঙার দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। রাত 8টার সময় গেট ভেঙে প্রবেশ করে ছাত্র জনতা। এরপর জানলা দরজা থেকে শুরু করে অন্যান্য যেসব আসবাবপত্র রয়েছে সেগুলো ভেঙে বাসভবনের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং আপনারা দেখছেন সেই আগুন বিল্ডিং এর বিভিন্ন জায়গায় এখনো জ্বলছে। এবং আমরা ছাত্রদেরকে দেখেছি অনেকে শাবল, তারপরে হাতুড়ি থেকে শুরু করে বিভিন্ন লোহার সামগ্রী নিয়ে এসে তারা নিজেরাই চেষ্টা করেছে বিল্ডিং এর বিভিন্ন ওয়ালগুলো ভেঙে ফেলার জন্য। এবং এক পর্যায়ে আপনারা সামনে যেই পিলারটা দেখছেন সেটা কিন্তু এই ছাত্র জনতা তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে, লোহা দিয়ে পিটিয়ে সেগুলো ভেঙেছে এবং বিভিন্ন দেওয়ালগুলো ভেঙে ফেলেছে। এখন রয়েছে এই বিল্ডিং এর মূল ভিত্তি, অর্থাৎ ফাউন্ডেশন থেকে শুরু করে অন্যান্য যে 3 তলা ভবন, সেই ভবন ভাঙার কাজ চলছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে। ধানমন্ডির 32 নম্বরের বাসভবন থেকে আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সঙ্গে। ইন্টারনেটের বিঘ্ন ঘটায় আমরা আপনাদের সঙ্গে শুরু থেকে কানেক্টেড থাকতে পারিনি। আপনারা এখন দেখছেন একদম
দোতলার যে ওয়াল, সেই ওয়াল ভাঙা হচ্ছে এবং এখানে হাজার হাজার ছাত্র জনতা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনার ফাঁসির দাবি জানাচ্ছেন এবং তাকে ইন্ডিয়া থেকে দ্রুত নিয়ে এসে যাতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং সেই দাবি কিন্তু এখানে ছাত্র জনতা একটু জানাচ্ছে। যে আমরা সেই সন্ধ্যা 6টা থেকে ওখানে অবস্থান করতেছি, মানে অনেকবার আমাদের বুলডোজার সেনাবাহিনীর রাস্তা আটকে দিচ্ছে, কলাবাগান আমাদের সেনাবাহিনী আটকে দিচ্ছে। তারপরে একটা ক্যারেন্ট পাঠানো হয়েছে যার মাধ্যমে কিছু করতে পারিনি আমরা। দেন অনেক কষ্টের পরে ভেকু আমরা আনতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মিশন সফল হচ্ছি এখন, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমাদের এই যে দেখতেছেন, এই খুঁজে আসছে না রাস্তাটা ভাই, এই বাংলাদেশ হবে না। বাংলাদেশে তার কিসের বিচার? দেখতে ফাঁসির কাজটা চলে হোক তাকে, এটা বাংলা জনগণ চায়। দর্শক, ঠিক এখানকার হাজার হাজার ছাত্র প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা, যিনি ইন্ডিয়াতে যে আশ্রয় নিয়েছেন, তাকে বিচারের আওতায় এনে ফাঁসির কাঠগড়ায় যেন দাঁড় করানো হয়, সেই স্লোগান কিন্তু এখানকার ছাত্র জনতা তারা দিচ্ছে। আমরা ধানমন্ডির 32 নম্বরের বাসভবন থেকে সরাসরি যুক্ত আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ভেকু দিয়ে কিভাবে বিল্ডিং ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একের পর এক দেয়ালগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু সামনে যাই। হ্যাঁ, ধানমন্ডি 32 নম্বর থেকে সরাসরি যুক্ত আছি আমি, অন্তু মুজাহিদ। আপনারা দেখছেন 32 নম্বরের সেই 3 তলা বিশিষ্ট ভবনটিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে 32 নম্বরের সেই বাসভবন। আমরা সন্ধ্যা 6টা থেকে এখানে অবস্থান করছিলাম এবং হাজার হাজার ছাত্র জনতা রাত 9টার দিকে এখানে এসে পৌঁছয়। এরপরে গেট ভেঙে তারা এই 32 নম্বর বাসভবনে প্রবেশ করে। এরপর আমরা দেখেছি একটা এক্সক্যাভেটর নিয়ে আসা হয়েছিল, সেটা দিয়ে ভবন ভাঙার চেষ্টা করা হয়েছিল। যখন সেটা দিয়ে ভবন ভাঙার কার্যক্রম কোনোভাবেই সম্পাদন হচ্ছিল না, পরবর্তীতে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে আরও একটা ভেকু নিয়ে আসা হয়েছে, যেটা দিয়ে বিল্ডিং ভাঙা হচ্ছে। আপনারা সরাসরি সেটা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ, সে এখানকার যারা ছাত্র জনতা এসেছে তাদেরকে বলছিলেন তারা যাতে সবাই এখানে সতর্কতার সঙ্গে নিরাপদ অবস্থান নিশ্চিত করে, যাতে করে এই ভবন ভাঙার সময় কেউ যেন আহত না হয়, কারোর গায়ে যেন কোনোভাবে ভবনের ভাঙা অংশ যাতে না পড়ে, সেজন্য ছাত্র জনতাকে সতর্কতার সঙ্গে এখানে অবস্থান করতে বলছিলেন তারা যেন নিরাপদ দূরত্বে সরে যায়। এবং আমরা জানি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুলডোজার মিছিল কর্মসূচি ঘোষণা দেওয়া ছিল এবং সেটা রাত 9টা অবধি ধানমন্ডি 32 নম্বর বাসভবনের সামনে এসে পৌঁছায়। শাহবাগ থেকে শুরু হওয়া সেই কর্মসূচি নিয়ে, সেই মিছিল নিয়ে ধানমন্ডি 32-এ আসে এবং এখানে এসে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে এই ভবন ভাঙা হচ্ছে। আপনাদেরকে একটু যদি দেখাই, কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 8টার দিকে একজন ছাত্র জনতার একজন প্রতিনিধি সে এখানে লিখেছিলেন যে থাকবে না 32 নম্বর, সেটা আপনারা দেওয়ালের গায়ে এখনো লেখা দেখতে পাচ্ছেন। এবং ডান পাশে যে লেখাটা ছিল সেই লেখাটা অংশটা অলরেডি ভাঙা হয়ে গেছে
এবং আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন থাকবে না 32, সেই বাণীটা এখনো লেখা আছে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কি পরিমাণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। তার আগে দেখাচ্ছি দেয়াল যে ভেঙে ফেলা হচ্ছে, একদম দোতলার ছাদের অংশ অর্থাৎ 3 তলার যেই অংশটা ছাদ খোলা অর্থাৎ সেই ছাদটাকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে। দর্শক, আমরা এখানে ব্যাপক লোকের সমাগম হয়েছে, যার কারণে অনেকটা ধাক্কাধাক্কি করে দাঁড়াতে হচ্ছে, সেটা তো আপনারা বুঝতে পারছেন। আমি যদি আপনাদেরকে একটু এখানকার উপস্থিতির সংখ্যাটা যদি একটু দেখাই, আপনারা দেখুন আমার পিছনে হাজার হাজার মানুষ এই বাসভবন চত্বরে উপস্থিত আছে। কিন্তু দর্শক, আপনারা